তোমাদের মধ্য থেকে একটা দল এমন থাকা চাই যেই দলের বৈশিষ্ট্য থাকবে এমন, তারা সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করবে। যারা মানুষদেরকে সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ দেয়, এই দলের প্রশংসা আল্লাহ নিজে করেছেন। উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল হয়ে যাবে, তারা সফল কাম, তারা দুনিয়াতে সফল হবে, আখিরাতে সফল হবে। যারা একে অপরকে সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহ বলেছেন এমন একটা সংগঠন করা, এমন একটা দল থাকা তোমাদের জন্য জরুরি। আপনাদের মাঝে একটা দল থাকতে হবে, যেই দল যুবকদের মধ্যে থেকে হবে, মুরব্বীরা নেতৃত্ব দিবে, সমাজের মধ্যে মাদকের বিরুদ্ধে দাঁড়াবে, যৌতুকের বিরুদ্ধে দাঁড়াবে, ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াবে, জুলুমের বিরুদ্ধে দাঁড়াবে। তারা সংঘবদ্ধ থাকবে, একে অপরকে সাহায্য সহযোগিতা করবে। যেই কাজ সে একা পাচ্ছে না, সেটা 10 জনে মিলে করবে। 10 জনে মিলে একটা মাদকের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, 10 জনে মিলে একটা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। 10 জন যুবক মিলে যদি একটা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে এই পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি এখনো তৈরি হয় নাই এই 10 জন যুবকের উপর দিয়ে গিয়ে আবার নতুন করে আরেকটা জুলুম করতে পারে। এই জন্য যুবকদের ঐক্যবদ্ধ থাকা এটা খুবই জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংগঠনটা এই জন্যই করেছিলেন, যেন জালিমের বিপক্ষে দাঁড়ানো যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা উল্লেখ করেছেন সূরা আলী ইমরান 3 নম্বর সূরার 104 নম্বর আয়াতে। অন্যায়ের প্রতিবাদ করতে হলেও আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি, যে কোনো ধরনের অন্যায়। আপনি দেখতে পাচ্ছেন অন্যায়ভাবে একজনকে বাজারে পিটানো হচ্ছে, আমাদের গ্রামগঞ্জে এটা হয় না, কিন্তু ঢাকা শহরে দেখা যায় 5 জন 7 জন মিলে একজন মানুষের মোবাইল ছিনিয়ে নিচ্ছে, ছুরি দিয়ে আঘাত করতেছে। কত শত মানুষ এই দিক দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ কিছু বলে না, কেউ কিছু বলতেছে না। আরে তাকে মারতেছে, আমার কি, আমি কেন বিপদে পড়ি? এটা শহর কেন্দ্রিক বেশি হয়, কিন্তু আস্তে আস্তে এটা গ্রামেও ঢুকে পড়তেছে। গ্রামে দল কেন্দ্রিক, গোষ্ঠী কেন্দ্রিক, একদল আরেকদলকে পিটিয়ে মেরে ফেলতেছে, কেউ কিছু বলতেছে না। এই যে অন্যায়টা যে হচ্ছে, ও অন্যায়ের বিপক্ষে যখন আপনি দাঁড়াবেন, সেই ক্ষেত্রেও আপনার শক্তির প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করতে দেখে, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা জুলুম হচ্ছে, খারাপ কাজ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তোমরা সেই খারাপ কাজটাকে হাত দ্বারা পরিবর্তন করে দাও, এটা বন্ধ করে দাও, এখানে খারাপ কাজ হতে দিও না। ফাইল্লাম ইস্তাতিয়া ফাবিলিসানি, যদি মনে করো যে তুমি এটা হাত দ্বারা বন্ধ করতে পারবে না, তা জবান দ্বারা প্রতিবাদ করো, এই কাজ ভালো না, এই কাজ করতে দেওয়া উচিত নয়, এখানে এই কাজ কইলেন না, এটা জুলুম, এটা অন্যায়, এইভাবে প্রতিবাদ করা। ফাইল্লাম ইস্তাতিয়া ফাবিকলবিহি, যদি আপনি জবান দ্বারা প্রতিবাদ করতে না পারেন, আল্লাহ রাসূল বলেছেন ফাবিকলবিহি, অন্তর দ্বারা এটাকে পরিবর্তন করবেন। অন্তর দ্বারা কিভাবে পরিবর্তন করবেন? নিজে পারেন না, আরো 10 জনের কাছে যাবেন, বলবেন যে চলেন, এই এলাকায় একটা নাট্যমঞ্চ হচ্ছে, এই এলাকায় একটা যাত্রা গান হচ্ছে, নর্তকী নাচাবে, নেতারা সেখানে নেতৃত্ব দিচ্ছে, চলেন নেতাদের বিপক্ষে দাঁড়াই। নেতার নেতামি তখন থাকবে না, 10 জন মিলে যদি দাঁড়িয়ে যায়, নেতা বাধ্য সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে আসতে, ঠিক কিনা বলেন? নেতা বাধ্য সেখানে। এখন নেতারাই নেতৃত্ব দিবে, নারী এসে নাচাবে, আপনারা শুধু হেসে তামাশা দেখবেন, এটা হবে না। আপনাকে দাঁড়াতে হবে, অবশ্যই এটা আল্লাহর আদেশ, আপনাদেরকে দাঁড়াতে হবে, নতুবা কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এটার পাপ নিয়ে কিয়ামতের ময়দানে আপনাকে হাজির হতে হবে। নেতা তো যাবেই, সে একটা ভোটের জন্য সে যা ইচ্ছা তা করতে পারে, সে দলের জন্য যা ইচ্ছা তা করতে পারে, আপনাকে পিটিয়ে মারতে পারে, তার তো মনুষ্যত্ব নাই, মনুষ্যত্ব মরে গেছে। কিন্তু আপনার তো মনুষ্যত্ব আছে, আপনি দাঁড়ান, নেতাকে দাওয়াত দেন, নেতাকে বুঝান, নেতাকে হাতে করে নিয়ে দেখান এটা অন্যায়। নেতা যদি বুঝতে না চায়, তাহলে আপনার কোনো সমস্যা নাই, নেতা সে আল্লাহর কাছে জবাব দিন। কিন্তু আপনি যদি চুপ করে থাকেন, নেতার জুলুম যদি আপনি সহ্য করেন, কিয়ামতের ময়দানে এই জুলুমের কারণে আপনি যে জুলুমটা সহ্য করেছেন, অন্যায় দেখেছেন, প্রতিবাদ করেন নাই, এই জন্য পাপের বোঝা নিয়ে আপনি কিয়ামতের ময়দানে হাজির হবেন, ছাড় দেওয়া হবে না আপনাকে। কেন আপনি এটা করলেন না? কেন আপনি দাওয়াত দিলেন না? কেন আপনি হকের পক্ষে কথা বললেন না? আপনাকে অবশ্যই এটা জবাব দিতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন অন্যায় কাজ দেখবা, তখন সেই অন্যায় কাজের বিপক্ষে দাঁড়িয়ে যাইবা।